সানাই বাজাও জামাই সাজাও কোনের মুকুট খোলো মেরি জম। থাকবে কে আর টুইন সে আর জুটি ছাড়া সবাই সরে যাম। সিনসিনাটি বুবলা বুতে চাইছি বন্ধু তোমায় ছুঁতে। পুরুত মশাই ফুরুত হলে স্নান পড়লো বগা কেমন ফান্দে। ভোগে গেল সানডে মানডে মশা মারতে দেখেছি কমন। বিবাহ অভিযান বিবাহ অভিযান বিবাহ অভিযান বিবাহ অভিযান। তড়বড় তড়বড় আর পারি না ও মাইরি আর পারি না। তড়বড় তড়বড় আর পারি না বড় বড় নাটক স্যার করি না এ জীবন স্যার করি না। বউবর বউবর স্যার করি না চান চান। আরে হানিমুনে গেলে টেরে পাবে ছেলে কত চালে হবে কত ধান। বিবাহ অভিযান বিবাহ অভিযান বিবাহ অভিযান বিবাহ অভিযান। জবরদখল বাবা সকল সেকেন্ড ইনিংস শুরু মেরি জম। জমজমাটি শীতল পাটি দেখলে হবে গুরু মেরি জম। সাপলুডোর এই ছক্কা পুটে চাইছি বন্ধু তোমায় ছুঁতে। সিনেমাতে হিরো যেমন চান লাভলি ম্যারেজ গ্যারেজ ডিপো জলিং পেতে কলিং টিপো আলটিমেটলি হ্যাভিং কিছু ফান। বিবাহ অভিযান বিবাহ অভিযান বিবাহ অভিযান বিবাহ অভিযান।
আমরা আজকের এই গণবিবাহের অনুষ্ঠানে দারুণ আমরা এই মুহূর্তে আজকে এই অসিত চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই গণবিবাহ আমি বহু গণবিবাহে যাই, কিন্তু এত সংখ্যায় এর আগে কখনো দেখিনি। আজকে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। সকলের ভবিষ্যৎ জীবন সুখের হোক এই কামনা করি। এখানে উপস্থিত আছেন আমাদের প্রণম্য মহারাজ, ভারত সেবাশ্রম সঙ্গে আমাদের সারা ভারত ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি, জনাব বাকিবুল্লাহ ইসলাম। এখানে উপস্থিত আছেন আমার দীর্ঘদিনের সাথী বিধায়ক ভাই কল্যাণ ঘোষ, আছেন মেয়র পরিষদের প্রাক্তন সদস্য অরুণ রায়চৌধুরী এবং শ্যামল মিত্র, এখানে নির্মলেন্দু চ্যাটার্জি আছেন, এখানে সুনীল চ্যাটার্জি আছে, ভাস্কর ভট্টাচার্য আছে, ভাস্কর আছে, ভাস্করও প্রাক্তন মেয়র পরিষদের সদস্য। এখানে আমাদের বিখ্যাত খেলোয়াড় আছে, বিকাশ পর্যায় থেকে শুরু করে মহারাজ ক্লাবের যারা দীর্ঘদিনের খেলোয়াড় তারা আছেন এখানে। এখানে অলোক দাস আছেন, এখানে গুন্ডি আছে, এখানে আবির হোসেন আছেন, নাসিম আক্তার আছে, সংযুক্তা আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করেছেন। আমি প্রত্যেককে যারা উপস্থিত হয়েছেন আজকে বরবধূকে আশীর্বাদ করতে, তাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং এইভাবেই মানবতার প্রতীক হিসেবে অসিত চট্টোপাধ্যায় কাজ করে চলুক, এটাই আশা রাখি এবং তাদের জীবন সুখের হোক আগেই প্রার্থনা করেছি। আমি অসিত চ্যাটার্জি সহ আয়োজকদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে উপস্থিত সমস্ত অতিথিদের আমার অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। আয়োজিত হয়েছে সঞ্চালিকা ঝুমা এইমাত্র এই স্টেজ থেকে গেলেন আমাদের সকলের অভিভাবক, পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ রায়, মঞ্চভূমিষ্ঠ ভারত সেবা সংঘের মহারাজ
ইমাম সাহেব অ্যাসোসিয়েশনের সভাপতি এবং প্রখ্যাত সমস্ত খেলোয়াড়বৃন্দ, আমার বন্ধু প্রাক্তনী মনীষী ভাস্কর ভট্টাচার্য, আমাদের দীর্ঘদিনের সাথী বিশিষ্ট আইনজীবী নির্মলেন্দু চ্যাটার্জি, সুধীর চট্টোপাধ্যায়, সঞ্জয় মান থেকে আরম্ভ করে সংযুক্তা, উপস্থিত দর্শক মণ্ডলী এবং আজকে এই বিবাহ অনুষ্ঠানে যে নতুন যুগলের আবির্ভাব, তাদের সকলকে আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি কথা শুধু নিবেদন করছি। আমরা সকলে, কেউ ব্যবসা বাণিজ্য, কেউ রাজনীতি, কেউ জনপ্রতিনিধি, বিভিন্নভাবে আমরা সকলে সমাজে একটা, কেউ ধর্মগুরু, বিভিন্নভাবে আমরা আমাদের জীবনটাকে আমরা চালিত করি। কিন্তু আমরা মানুষ হিসেবে আমাদের যে সভ্যতা, যে সংস্কৃতি, শ্রী অসিত কুমার চ্যাটার্জি মহাশয়কে সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত আস্থাভাজন শ্রী অরূপ রায় মহাশয়। উপস্থিত আছেন সম্মানীয় বিধায়ক শ্রী কল্যাণ ঘোষ মহাশয় সহ ভারত সেবাশ্রমের আমাদের সম্মানীয় মহারাজ, বিভিন্ন ক্লাবের প্রাক্তন এবং বর্তমান খেলোয়াড়, আমার সঙ্গে এসেছেন ফারুক ভাই, সজলদা, সর্বোপরি আপনারা সবাই আছেন। আজকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি প্রতিনিয়ত। আমরা এই এমন একটি অনুষ্ঠানে এসেছি যেখানে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে এই যে গণবিবাহ যিনি উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের অত্যন্ত প্রিয়, গতকাল তিনি এই গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে রক্ত সংকট মেটানোর জন্য পবিত্র রক্তদান উৎসব তিনি করেছেন। আমরা সবাই এখানে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে স্রষ্টার কাছে সমস্ত বিষয় উপলব্ধি করে কথা শুনতে পারছেন ভাস্কর ভট্টাচার্য। 25শে বৈশাখ আমরা মহাসমারোহে পালন করেছি। আমি কালকেও এই মঞ্চ থেকে বলেছিলাম যে গঙ্গা জলে গঙ্গা পুজো রীতি মেনে অসিত চ্যাটার্জি গতকালও যে মহতী রক্তদান উৎসবের আয়োজন করেছিল, ঠিক তার 24 ঘন্টার মধ্যে আজকে যে কোনো ধর্মের, সেটা হিন্দু হতে পারে, ইসলাম ধর্মে বিশ্বাসী হতে পারে, সমস্ত ধর্মের মানুষদের 100 জনের অধিক আজকে যুবক যুবতীকে তাদের নতুন জীবন শুরু, আজকে যে নান্দি থেকে 127-28 বছর আগে আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে মন্দির মসজিদে গিয়ে যা ধর্মকে ধর্ম, ধর্ম মানে আগ্রাসন নয়, ধর্ম মানে অন্যের ধর্ম মন্দিরকে আক্রান্ত করা নয়, ধর্ম মানে অন্যের উপাসনা গৃহকে আক্রমণ করা নয়। তাই ভারতবর্ষের সংবিধান যারা রচনা করেছিলেন 190 বছরের পরাধীনতার গ্লানি থেকে দেশকে মুক্ত করার কঠিন শপথ নিয়ে যারা নিজেদের যৌবন এবং জীবনকে বিসর্জন দিয়েছিলেন, তাদের উত্তরাধিকার ডক্টর আম্বেদকরজির নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছিল, আসুন আমরা রক্ত দিয়ে আমরা ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনার যে মূল শব্দ ধর্মনিরপেক্ষ শব্দ, সেই ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করব। আজকে খোলা জলে মাছ ধরবার জন্য অনেকে আছে, তারা কিন্তু সেটা সত্যের অবলাপ করছে। ভারতবর্ষ কিন্তু ধর্মনিরপেক্ষ হয়েছে, তার পেছনে বিজাতি তত্ত্বকে কেন্দ্র করে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ হয়নি। ভাস্কর ভট্টাচার্য রয়েছেন, সঞ্জয় রায় রয়েছেন এবং বাকিবুল্লাহ স্যার রয়েছেন, জনাব বাকিবুল্লাহ স্যার রয়েছেন, সকলে একত্রিতভাবে একটু জোরে হাততালি হয়ে যায়। এই মুহূর্তে এই মহতে আমাদের যোগ্যে আমরা তাকে ন্যায় সেবা মুক্তির মাধ্যমে সংগঠিত করতে পেরে তাকে তার সুস্থ দীর্ঘ নীরব জীবন আমরা প্রার্থনা করি। আমরা এটাই শুধু তিনি এভাবেই মানব সেবায় মানুষের পাশে সর্বদা থাকুন, এই প্রার্থনা আমাদের পক্ষ থেকে। এবং অনেক গুণীজন মঞ্চে উপস্থিত আছেন। আমরা অসিত কুমার চট্টোপাধ্যায়ের পক্ষে
বিপুল হইতে হইবে। এই মঞ্চে ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী মহোদয় অরূপ বিশ্বাস এবং অরূপ রায় মহাশয় এবং সর্বভারতীয় ইমাম সম্প্রদায়ের যে প্রধান তিনি এসেছিলেন। খেলোয়াড়দের মধ্যে অনেক উপস্থিত ছিলেন। আরও তারা বলবে গ্রামে গিয়ে যে ওখানে পরিবেশ ভালো হয়েছে, যে আরও ওখানে অসুবিধা আছে সব দিয়ে দেয়। যেভাবে একটানা 32 বছর এইভাবে গণবিভাগের আয়োজন করেছেন, হিন্দু মুসলিম নির্বিশেষে তাকে আমরা সকলেই শুভেচ্ছা জানাই। যে সমস্ত আজকে এখানে যাদের এখানে বিবাহ হচ্ছে তাদের প্রত্যেককে আমরা ঈশ্বরের আশীর্বাদ চাইব। ঈশ্বর যেন সকলকে সুখে রাখেন, ভালো থাকেন এবং অফিস চালকের এই উদ্যোগ যেন চালু থাকে, এই কথা বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি।
মঞ্চের সঞ্চালিকা জমা চ্যাটার্জি মহাশয়া, উনি সম্বোধনা দিচ্ছেন। এতক্ষণ ধরে মঞ্চটা উনি পরিচালনা করছেন আমাদের মাননীয় অশোক কুমার চ্যাটার্জি মহাশয়। আপনারা সবাই জানেন, আমি একটা কথাই বলি যে মনের মানুষ মাটির মানুষ, একটু জোরে হাততালি। মনের মানুষ মাটির মানুষ, আর সেই মাটি থেকে আমি এসেছি সুদূর মন্তেশ্বর পূর্ব বর্ধমান, যেখানে এই অসিতবাবুর জন্মস্থান। আমরা ওখানে যতটুকু আমরা জানি, আমাদের এক কথায় দেবতা উনি। এই 32 বছর ধরে এই গণবিবাহ গণ উপনয়ন এবং আমার এলাকায় বর্ধমান জেলায় যাকে আমরা ভগবান বলে মনে করি, উনি পেনশন ভাতা যেটা হয়, যেটা সরকারিভাবে মানুষ দেয়, সেটা কিন্তু উনি ওনার উপার্জনের টাকা থেকে সেই সমস্ত মানুষদের তিনি ঠিক আছে, আমরা এই মুহূর্তে জাহ্নবী ঘোষ এবং জনপ্রিয় এবং দক্ষ অভিনেত্রী, আমরা তার কিছু কথা শুনব। নমস্কার, শুভ সন্ধ্যে। আজ সন্ধ্যেটা সত্যি শুভ, তা নিয়ে আমাদের কারোর মনে কোনো সন্দেহ নেই। এত দারুণ একটা ব্যাপার এখানে হচ্ছে। আমি বরাবরই পড়েছি বা শুনেছি গণবিবাহের কথা, কিন্তু কখনো আমি ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত থাকার সুযোগ পাইনি, বা বলতে পারি অসিতদার মতো কেউ আমাকে সেই সুযোগ করে দেননি। তো আজকে অসিতদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অসিতদা শুধুমাত্র উনি তো সবসময় মানুষের পাশে থাকেন, সেটা রক্তদান থেকে শুরু করে কারোর হসপিটালাইজেশনের দরকার, কাউকে বই খাতা দেওয়া, শীতের জামা কাপড় দেওয়া, যখন যেরকম দরকার উনি সবসময় আমাদের পাশে আছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর ফুটবল নিয়ে তো আর আমি কি বলবো, ওটা তো ওরা সবাই জানে, ফুটবলকে নিয়ে আলাদা করে আপনাকে আর কি বলবো। তো আজকে এরকম একটা দারুণ জায়গায় এসেছি। যারা বিয়ে করছেন তাদের জন্য রইল আমার অশেষ শুভেচ্ছা। জীবন খুব সুন্দর কাটুক সকলের, এবং দাদা অসুবিধা আপনি এইভাবেই হাসি মুখে সবসময় থাকবেন। এই মঞ্চে আসতে পেরে আমি খুব খুশি। আমার খুব প্রিয় মানুষ কবিতাও এসেছে আজকে। আমরা দুজনে কাজও করেছি একসঙ্গে, তো ও কিছু বলবে। শুভ সন্ধ্যা সকলকে। চান্দ্রেজি যেটা বললেন একদম ঠিক বলেছে। অসিতদার নামটা এখন আমাদের কাছে অতি পরিচিত হয়ে গেছে, খুব কাছের মানুষ হয়ে গেছে উনি। হাওড়ার মানুষ এই যে দেখছেন ভীষণ চঞ্চল, এটা তো সত্যি কথা। একদম যাই হোক, এরকম মানুষ সত্যি পাওয়া যায় না। এরকম একটা দিন আমরা দেখছি শুধুমাত্র ওনার জন্য, কারণ আমরা অনেক অনুষ্ঠানে যাই, অনুষ্ঠানে গিয়ে অনেক কিছু হয়েছি, অনেক আনন্দ পেয়েছি, কিন্তু এরকম আমাদের হতে না ঠিক ভাবতে দেওয়ার মতো নয়। প্রথমবার এরকম একটা গণবিবাহ দেখছি, প্রায় 100 জনেরও উপরে যুবক এবং যুবতীকে উনি বিয়ে দিচ্ছেন, এবং দুই মতে ধর্মের ঊর্ধ্বে গিয়ে উনি কাজটা করছেন। এবং আমার সত্যি খুব ভালো লাগছে এরকম একটা পরিস্থিতিতে এরকম একটা সুন্দর দিন আমাদের প্রত্যেককে উপহার দেওয়ার জন্য। এবং মঞ্চে আরও অনেক গুণীজন এখানে উপস্থিত রয়েছেন, আমার পরে কথাও বলবে। তো সত্যি অসিতদা এটুকু চাইবো ওনার যেন আরও অনেক সুন্দর দিন উনি দেখান আমাদের প্রত্যেককে, এবং উনি খুব ভালোভাবে ওনার স্বাস্থ্য যেন ভালো থাকে এবং খুব ভালো থাকুক উনি আগামী দিনগুলো সকলে, যাদের বিয়ে হচ্ছে তাদের এবং অসিতদা এবং আপনাদের সকলে খুব ভালো। ধন্যবাদ।
এই মুহূর্তে নবজাগরণ সংঘের মাঠ, যে মাঠে এদিকে দেখা যাচ্ছে যারা উপস্থিত হয়েছে আর যে পরিবেশ তৈরি হয়েছে, স্বাভাবিকভাবেই হাওড়া শহর ছেড়ে পশ্চিমবঙ্গের কোথাও এই ধরনের পরিবেশ তৈরি হয় কিনা আমার মনে হয় আমার কাছে সেই প্রশ্নটা আছে। গতকাল যুদ্ধ বিরতি হয়েছে, সংঘর্ষ বিরতি বিকেল 5টার সময় ভারত পাকিস্তানের যে ঘটনা চলছিল, সেই ঘটনাটা বিকেল 5টার সময় সংঘর্ষ বিরতি আক্রমণ ঘটনা ঘটেছে। অনেকদিন ধরে টিভিতে দেখছিলাম একজন ভারতীয় অফিসার, তিনি প্রেসমিট করছিলেন আর তার দুদিকে দুজন মহিলা অফিসার বসেছিলেন। আমার মনে হয় যে দু মহিলা অফিসার দুদিকে বসেছিলেন, এই যে ভারত পাকিস্তান হিন্দু মুসলিম শিখ ইসলাম এই দুদিকে যে দুই মহিলা অফিসার ছিলেন, এরা কোন ধরনের ছিলেন? মন্ত্রীরা আছেন, আমার আওয়াজ যতটুকু যাচ্ছে, ওই দুই মহিলা অফিসার কোন ধরনের ছিলেন? ওই দুই মহিলা অফিসার কোন ধর্মের ছিলেন না, তারা ভারতীয় ছিলেন। এবং যার ফলে শুধু এমন কোনো ক্রীড়াপ্রেমী মানুষ নেই, কলকাতার এমন কোনো ক্লাব নেই যে ক্লাব আমাদের ঘরে অসিত চ্যাটার্জি, ভোলা, বিপ্লব, তপনদা, আমরা উপলক্ষমাত্র আমাদের এত ক্ষমতা নেই যে আমরা নিজের পরিবারের বিবাহ অনুষ্ঠান মানবিক সাজি কাটোয়া তাদের পক্ষ থেকে সাহায্য করার ছোট অশোক চট্টোপাধ্যায়ের হাতে পৌঁছে দিচ্ছেন। এইভাবেই এত সম্পূর্ণ অনুষ্ঠান থেকে এরা কথা সেটার তো বাজারের নাতে এই মুহূর্তে সেই শুভেচ্ছা পৌঁছে দিল, সুন্দর শুভেচ্ছা পৌঁছে দিল। জগদীপ চ্যাটার্জি এই মুহূর্তে কুসুমিত শুভেচ্ছা পৌঁছে দিল। রঘুকুল প্রসাদকে ফুলের শুভেচ্ছা পৌঁছে দিল। কৌশিক গাঙ্গুলি, আমরা কৌশিক গাঙ্গুলির নামটা বললেই বোধহয় অভিনেতার কথা মনে পড়ে যায়। সেই কৌশিক গাঙ্গুলির মুহূর্তে মঞ্চে রয়েছেন, তাকেও গাইছে এবং উত্তর দিয়ে বরণ করে দিচ্ছে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই আমরা পেয়েছি দেবেন্দ্র মুখোপাধ্যায়কে, আমরা তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। দেবেন্দ্র মুখোপাধ্যায় উচ্চারণ আমাকে ওখানে উপর থেকে আমাদেরকে ভীষণভাবে আনন্দিত করেছে। শ্রীমন্তকে আমরা এই মুহূর্তে বরণ করে নিলাম জয়যুক্তির মাধ্যমে। জগদীপ পৌঁছে দেবেন দিলাম আপনার হাতে। এই মুহূর্তে আমরা কিছু কথা ক্লাব যেটা ভারতের ন্যাশনাল ক্লাব, সেই ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সম্মানীয় শ্রী অসিত চট্টোপাধ্যায় মঞ্চে উপস্থিত আছেন। আমার আরেকজন অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট আইনজীবী চন্দনকান্তি চক্রবর্তী উপস্থিত আছেন। আমার ভাই কৌশিক গাঙ্গুলি, তপনদা আছেন, ভোলারা আছে, সীমন্ত আছে আমার বন্ধু, দীর্ঘদিন যাদের সঙ্গে পথ চলা। সব যে আমি আজকে একটু আশ্চর্য হয়েছি কেন বৌদি ওপরে আসছে না, আমি বৌদিকে বলেছি। আমাদেরকে খুব ভীষণভাবে আনন্দিত করে। আজকে বিকেল থেকে এখনো পর্যন্ত আজকের অনুষ্ঠানে যত অতিথি এসেছেন প্রত্যেককে ভীষণভাবে সহযোগিতা করেছেন, তাদেরকে আতিথেয়তায়
এই মুহূর্তে লক্ষ্মীপুরটাকে বরণ করলেন শ্রদ্ধেয় শ্রী অসিত চট্টোপাধ্যায় মহোদয়। দিকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং এই মুহূর্তে ভালোবাসা পৌঁছে দিচ্ছেন শ্রদ্ধেয় অসিত চট্টোপাধ্যায় এবং কুসুমিত শুভেচ্ছাও তারাকে পৌঁছে দিচ্ছেন। এমন সুন্দরভাবেই তারা থাকুন আমাদের সাথেই সর্বক্ষণ। সঙ্গে আবার বহু মানুষের সঙ্গে নিলাম একটা সূত্র বাঁধা হবে। এই মুহূর্তে আমরা আঘাতকে আমাদের সংবর্ধনা পৌঁছে দিলাম। রয়েছেন শ্রদ্ধেয় রাজ বাহাদুর শর্মা মহোদয়, আমরা তাকেও বরণ কর্মটি সম্পাদন করছেন। আমরা আজকের এই মহতি গণবিবাহ যেখানে এতগুলি পরিবার একত্রিত হয়েছে, সেই চারটে হাত যখন একত্রিত হচ্ছে, দুটো পরিবার যখন একত্রিত হচ্ছে, সেই মহামানবের মিলন ক্ষেত্রে এতগুলো মানুষ যখন একত্রিত এবারে মুসলিম কতজনে সুন্দরবন থেকে কতজন দিবে? আদিবাসী সম্প্রদায় কতজন? বোঝা যায় না তো টাকা নিয়ে সেটা মহাজন সুদে টাকা সুবর্ণন্দ আদিলে সোনার ব্যবসা যখন টাকা পয়সা রেখে হাত থাকে বুঝেছে সেখানে